সিচুয়েশনটা আমি বললাম এই লুকটা কেন নিয়েছি, এই সিচুয়েশনটা শুনলে বা দেখলে কিন্তু খুব রাগ হবে প্রথমে। তত বড় হব মানে যত জার্নিতে যত মানুষের সাথে মিশবো তত মানুষ চিনতে শিখবো। দেখো ধীরে ধীরে চোখ কানগুলো বন্ধ থাকে ফার্স্টে, তারপরে যত সময় যাবে ফার্স্টে কান খুলবে, তারপরে চোখ খুলবে, তারপরে মাথা বুদ্ধি, এইভাবে ধীরে ধীরে এক একটা করে অর্গানস অ্যাক্টিভ হয়। তো আমার মনে হয় এখন অবধি আমার কিছু কিছু অ্যাক্টিভ হয়েছে, যত সময় যাবে একবারে এখন বলছি আজকে বলছি আবার কিছু বছর পরে গিয়ে 5 বছর পরে গিয়ে অনেক মানুষ আমার লাইফে থাকবে না। আমি সফটই কেন, কারণ আমার মনে হয় আমার ইমোশনাল যেই পার্টসগুলো আছে এগুলো অনেকের মধ্যে থাকে না, আমার কাছে আছে সেগুলো প্লাস পয়েন্ট। আমি কখনো সেগুলোকে একদম কিছু মানুষের জন্য সেগুলোকে আমি কাটিয়ে দেব না। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে কে রয়েছে, ফুলকি না অন্য কেউ? দেখে নিন আপনারা স্বচক্ষে। কেমন আছো প্রথমেই বলো, সঙ্গে রয়েছে দিব্যানী। কিন্তু কোন রূপে আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কি বলবে? প্রথমে বলো তুমি কেমন আছো? ভীষণ ভালো আছে, আর তোমাদের দেখলে এমনিই মন ভালো হয়েছে। এই রূপটা একটা কারণে নেওয়া, আমি একটা ওঝার লুক নিয়েছি, সেটা একটা কারণ নেওয়া হয়েছে, কারণ একটা স্টোরি আছে। আমরা তখন সবাই ছদ্মবেশ নিয়ে আছি, আমরা কিছু কারণে জামাইবাবু যাতে আমাদের জানতে না পারে যে আমরা বেঁচে আছি, আর বেঁচে থাকলেও মানে আসল রূপে দেখলে চিনতে পেরে যাবে, তাই জন্য আমরা ছদ্মবেশ নিয়ে আছি যাতে কেউ আমাদের সহজে ধরতে না পারে, চিনতে না পারে, আর আমরা আলাদা হয়ে আছি, মানে দুটো গ্রুপ হয়ে গিয়েছি। তো তার পেছনেও কিছু জিনিস, মানে এই যে প্রত্যেকটা জায়গায় গিয়ে খুব ডিস্টার্ব করে আমার কলিগরা, যাই হোক। তো মানে আমরা যেখানে আছি সেখানে সবাইকে, মানে আমাদের কাছে এখন কোনো টাকা নেই, আমরা যদি ব্যাংক থেকে টাকা মানে ইয়ে করি, মানে কি বলবো, আমরা যদি ব্যাংক থেকে টাকা নিই সেখানে সেটা মানে জানতে পেরে যাবে জামাইবাবু, কোনো না কোনোভাবে জানতে পেরেই যাবে। তো তাই জন্যে প্রত্যেকজন এক একজন করে যাচ্ছে, জ্বালাতে যাচ্ছে আমি। তাই জন্য আমরা এখন সবাই নিজেদের মানে টাকা কামানোর জন্য সবাই কিছু না কিছু কাজ করছি। তো আমার জেঠিমাও কিছু করছে, জেঠিমা যেহেতু আমাদের সাথে আছে, কিন্তু সেই জেঠিমার এই যে কিছু না কিছু তো স্টোরি হয়, আমার জেঠিমার ওপরে একটা মানে দাগ লাগবে বলতে পারা যায়। জেঠিমা অপমান হবে, সেই অপমান থেকে, সেই অপমানটা না করিয়ে ফুলকি দাস কীভাবে জেঠিমাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনছে, সেই জন্যে এই লুকটা নেওয়া। কিছু খুব মজাদার হতে চলেছে, আবার খুব ভালো লাগবে আশা করি দর্শকদের। তো আমার এই লুকটা করে ভীষণ ভালো লাগছে, ভীষণ ডিফারেন্ট লুকটা এতদিন যেগুলো করেছি তার থেকে। আর মানে ভাল লাগছে যে এই ফুলকি করতে করতে প্রচুর চরিত্র আমি পাচ্ছি, মানে প্রচুর চরিত্র অভিনয় করতে পারছি। আজকে ওঝা, কালকে আমি বিহারি মেয়ে সেজেছিলাম, মানে আমি যে ছদ্মবেশটা নিয়েছি সেটা, আমি বাউল সেজেছি, তো আরও অনেক কিছু সেজেছি আমি এর আগে, অনেক আগে। তো এটা খুব ভালো একটা বিষয়। এবং নিজের যতটা না চ্যালেঞ্জেস যাচ্ছে সেক্ষেত্রে ফুলকিও সেরকমই প্রত্যেক কটা বাধা আসছে এবং সেও সেটাকে পার করে যাচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি পার তো করছে, তাই সে বুদ্ধি রেখে পার করছে। এই যে সিচুয়েশনটা আমি বললাম এই লুকটা কেন নিয়েছি, এই সিচুয়েশনটা শুনলে বা দেখলে কিন্তু খুব রাগ হবে প্রথমে, কিন্তু রাগ না করে, যাতে রাগ করলে কি হবে, আমরা তো ধরা পড়ে যেতে পারি, রাগ না করে আমরা কি করে বুদ্ধি করে সেই জায়গাটা থেকে মানে বিপদটা কাটাতে পারি, সেই প্ল্যানগুলোই ফুলকি দাসের মাথায় আসে, আর ফুলকি দাস সেগুলো একটা একটা করে কাটায় আর সফল হয়। আমরা তো ছদ্মবেশ দেখতে পাচ্ছি ধারাবাহিকে, তো সেক্ষেত্রে মানুষের জীবনেও এরকম অনেক সময় এসছে মানুষরূপী ছদ্মবেশী যেই মানুষগুলো, তাদের দেখে খুব ভয় পাওয়া হয়। সেক্ষেত্রে তুমি কতটা সেই ছদ্মবেশ রূপ ধারণ করে যারা থাকে, খুব কাছের মনে করো তুমি যাদের, কিন্তু তারা সেই ছদ্মবেশ নিয়ে থাকে, তো একটু আরেকবার বলো কথা। মানে তুমি যাদেরকে খুব কাছের মানুষ মনে করছো কিন্তু তারা আসলে লুক নেয়নি, তারা ভেতর থেকে বলতে চাইছে সেটা ভয় পায়। আমি খুব কম মানুষ, মানে আমি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি আমার মনে হয় যে কোনো জিনিসে, সেটা আমার কাছের মানুষরা খুব কম, মানে কাছের মানুষ আগে আমি খুব, মানে আগে বলতে না, ছোটোবেলায় সবাই হয়, কিন্তু ওই ছোটো থেকে বড় হওয়ার জার্নিটাতেই মানুষ কমে যায়। তো খুব কম মানুষ আছে আমার কাছে, যারা আছে আশা করি আমি খুব ব্লেসড, তারা খুব ভালো। আর
দেখো, এই এই যে এখন বললাম বড় হচ্ছি বা বড় হয়ে গেছি, এরকমভাবে হয় না। মানুষের সাথে না মিশলে তুমি বুঝতে পারবে না সেই মানুষটা খারাপ কি ভালো। এবার একটা মানুষের সাথে মিশতে মিশতে একটা এক্সপেকটেশন তৈরি হতে থাকে। আফটার অল উই আর হিউম্যান। তো সেটা আমরা আটকাতে পারি না। এবার সেটা প্রসেস, নিজেকে ধীরে ধীরে স্ট্রং করার। একবারে কেউ স্ট্রং হতে পারে না, বা একবারে আমি একদম এই হয়ে গেলাম, এটাও আমি বলবো না। ধীরে ধীরে স্ট্রং হয়। আর যত বড় হব, মানে যত জার্নিতে যত মানুষের সাথে মিশবো তত মানুষ চিনতে শিখবো। এবার দেখো, ধীরে ধীরে চোখ কানগুলো বন্ধ থাকে ফার্স্টে, তারপরে যত সময় যাবে ফার্স্টে কান খুলবে, তারপরে চোখ খুলবে, তারপরে মাথা বুদ্ধি, এইভাবে ধীরে ধীরে এক একটা করে অর্গানস অ্যাক্টিভ হয়। তো আমার মনে হয় এখনও অবধি আমার কিছু কিছু অ্যাক্টিভ হয়েছে। যত সময় যাবে, একবারে এখন বলছে আজকে বলছে, আবার কিছু বছর পরে গিয়ে 5 বছর পরে গিয়ে অনেক মানুষ আমার লাইফে থাকবে না। তবে কিছু মানুষ থেকে যায়, কিছু মানুষ থেকে যায় যারা প্রথম থেকে আমার অনেক ছোটোবেলার, আমার কয়েকজন বন্ধু আছে যারা এখনও আছে আমার সাথে। আমার বাবা মা তো ডেফিনেটলি, বাবা মা তো কখনো হয় না, ওরা হচ্ছে মানে কনস্ট্যান্ট লাইফের। আর আমার গোপাল ঠাকুর, আমার রাধাকৃষ্ণ, ওরা কনস্ট্যান্ট আমার লাইফের, ওরা কখনো হবে না। আর আশেপাশের মানুষদের ওই যে কথাটা আজকে আছে, আবার 5 বছর পরে গিয়ে কিছু নতুন মানুষ আসবে, আবার কিছু মানুষ চলে যাবে। তো এটাই লাইফ, এটাই লাইফ। নিজের লাইফটাকে যতটা আমার এখন এইটুকু কদিন আমি এই বছরে যতটা একটু 18 থেকে 21 হওয়া আমার ফুলকিতে যতটা শিখতে পেরেছি, লাইফটাকে এনজয় করি মোমেন্টে। যে কটা মানুষ যখন আছে তখন থেকে আমি মানে এক্সপেকটেশন ডেফিনেটলি আটকাতে পারবো না। হার্ট হবে, ঠিক আছে, ওখান থেকে মুভ অন করতে হবে। যেরকম আমরা দেখতে পাচ্ছি ফুলকিকে আমরা ধারাবাহিকে যেভাবে পাই, যে ফুলকি ভীষণ চ্যালেঞ্জিং একটা মেয়ে, সব বাধা অতিক্রম করে দেয়। দিব্যানী আসলে কিরকম, সেও কি? দিব্যানী ডেফিনেটলি, আমি ইমোশনাল, বাট আমার ইমোশনটা আমার উইক পয়েন্ট নয়, ওটা আমার স্ট্রেংথ। আমার মনে হয় একটা মানুষ ইমোশনাল, একটা মানুষ ফিল করা, আমি বলবো না আমি হার্টলেস হতে চাই, বিকজ এই ইমোশনটা ফিল করতে কজন পারে, এইটা আমার প্লাস পয়েন্ট। কি আমি খুব মানুষের সাথে অ্যাটাচড হতে পারি, আমি মানুষকে ফিল করতে জানি, এই ব্যাপারগুলো আমার প্লাস পয়েন্ট আমার মনে হয়। হার্ট হবো না কেন, হার্ট হবো ডেফিনেটলি, সেগুলো থেকে শিখবো, কিন্তু তা বলে পরের ক্ষেত্রে আমি একদম শক্ত হয়ে এরকম না, আমার একদম এরকম মেন্টাল নয়। আমি যেমন আমি তেমনই থাকবো, এগুলো আমার প্লাস পয়েন্ট। আমি যদি সফট হই সেটাও আমার প্লাস পয়েন্ট, সেটা আমার উইক পয়েন্ট একদমই নয়। কারণ এগুলো খুব রেয়ার একটা মানুষের মধ্যে পাওয়া। আজকাল বলে হয়তো অনেকে ভাবে কি রেয়ার, সবাই সফট হয় সবাই, কিন্তু আমি বাইরে থেকেও দেখাই কি আমি সফটই। কারণ আমার মনে হয় আমার ইমোশনাল যেই পার্টসগুলো আছে, এগুলো অনেকের মধ্যে থাকে না, আমার কাছে আছে সেগুলো প্লাস পয়েন্ট। আমি কখনো সেগুলোকে একদম কিছু মানুষের জন্য সেগুলোকে আমি কাটিয়ে দেবো না। মানে দিব্যানীর মনেও যা, মুখেও তাই। আমার এটা সময়ের সাথে সাথে হচ্ছে। আমি সামনে আগে কি হতো, আগে ভয় লাগতো বলতো, আগে ভাবতাম কি বলবো খারাপ ভাবে, এখন অনেকটা বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গিয়েছি। হতেই হয়, কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সময় ডিপ্রেশন আসে, মন খারাপ আসে, সেগুলোকে কিভাবে কাটিয়ে তোলো তুমি? দেখো, কাজটা তো রেগুলার করছি। এবার কাজটা কিছু সময় ভালো হয়, কিছু সময় একটু ডাউন যায়, কিন্তু এই ডাউন গেলে না কাজটার ক্ষেত্রে একটা ব্যাপার কি ভালো করতে হবে, এই ব্যাপারটা মানে যত দিন যাচ্ছে তত শিখছি, তো ভালো করতে হবে এই ব্যাপারটা একটা ঢুকে গিয়েছে। কি ঠিক আছে, দেখো, যদি আমরা কনস্ট্যান্ট খুব ভালো হয়ে যায় না, তাহলে আর ভালোর ভ্যালুটা থাকবে না। তার জন্য মাঝে মাঝে একটুখানি খারাপ সময় যাওয়া ভালো, যাতে ওই ভালোটার ভ্যালুটা ফিরে আসে। কিছুদিন পরেই প্রায় 2 বছর কমপ্লিট হবে, সেটা কেমন লাগে? ভীষণ ভালো লাগছে। 2 বছর ধরে একটা প্রজেক্ট চলছে, আর এটা আমার ফার্স্ট, যেহেতু আমার কাছে ভীষণ মানে স্পেশাল তো বলবোই। আর এটা আমার যত দিন আমি থাকবো, বা যতদিন আমার লাইফ, আমার কাছে এই প্রজেক্টটা সারা জীবন স্পেশাল থাকবে, যেহেতু এটা আমার ফার্স্ট। আমি এত ভালো ভালো মানুষের সাথে কাজ করছি। রাজেনদার মতন ডিরেক্টর পেয়েছি, শান্তদার মতন ডিওপি, আমার কো আর্টিস্টরা এত ভালো, সবার সাথে খুব ভালো করে কাজ করছি 2 বছর ধরে। ভীষণ ভালো লাগছে, অনেক কিছু শিখেছি। আর ফার্স্ট প্রজেক্টে এত বছর ধরে কাজ হচ্ছে, সবসময় ভালো যাবে না, এটা বারবার বলছি, কিন্তু ওই ভালোটা, ওই যে বললাম ভ্যালুটা বোঝার জন্যে তোমাকে ওই টাইমটা দরকার, কিন্তু ভালো নিশ্চয়ই হবে। এতদিন ধরে আমরা অডিয়েন্সকে আমি ধন্যবাদ জানাবো, এতদিন ধরে আমাদের ভালোবাসা দিচ্ছে, এত ভালোবাসছে, এত এই যে আমরা এতদিন ধরে মানুষের মনে আছি,
এটাই বলবো। তবে আমি একটা পার্সোনাল রিকোয়েস্ট করবো, আমরা 650 মানে 650 এপিসোডস ক্রস করে গিয়েছি, আমাদের আর কিছু এপিসোড বাকি 1000 হতে। আমি চাই আমার দর্শক আমার পাশে থাকুক, ফুলকির পরিবারের পাশে থাকুক, যাতে আমরা 1000টা ছুঁতে পারি। কেন স্বপ্ন ছিল প্রথমে 500 ছোঁয়ার, 500 যখন ছুঁয়ে গেছিলো তখন নতুন করে আবার একটা স্বপ্ন দেখেছি কি 1000 করব, তো সেটা যাতে পাশে, মানে সেটা যাতে সফল হয়। এভাবেই যাতে দর্শকরা ভালোবেসে যায় সেই উদ্দেশ্যে দর্শককে কিছুই না, দর্শককে এটাই বলবো যে আপনাদের ছাড়া আমরা কিচ্ছু না, আপনারা দেখেন বলে আমরা এই পজিশনে এখন আছি। আর মানে আমরা যতটা করি সারাদিন ধরে, আপনারা আমাদের সব থেকে বড় ইন্সপিরেশন, প্রত্যেকজনের এখানে যারা যারা কাজ করি প্রত্যেকজনের আপনারা ইন্সপিরেশন। আপনারা ভালোবাসছেন বলে আমরা এতদিন ধরে আছি আপনাদের মনে, আপনারা দেখতে পাচ্ছেন 7:30টার সময় আমরা। তো এটাই বলবো, এইভাবেই ভালোবাসতে থাকুন আর ফুলকির হাতটা ধরে থাকবেন যতদিন না 1000 হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। রোজ সন্ধ্যে 7:30 দেখতে ভুলবেন না ফুলকি, শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।